পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা জানের নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক আল্লাহ তাআলা গাউসুল আজমের আব্বা জানকে মস্ত বড় ওলির দরজা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসুল আজমের আব্বা জানকে মস্ত বড় হাক্কানি আলেম দান করেছিলেন। শুধু তাই নয়, গাউসুল আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জান উম্মুল খায়র ফাতেমাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাহবুবা বান্দি হিসাবে কবুল করে নিয়েছিলেন। তিনি আল্লাহ পাকের অতি মাহবুবা বান্দি হয়েছিলেন। গাউসুল আজমের মাকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত দান করেছিলেন। ও ভাইজানেরা, উম্মুল খায়র ফাতেমা তিনি যখন নিজের কলিজার টুকরা সন্তান আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে যখন তিনি গর্ভে ধারণ করে রেখেছিলেন, শুনে নেন, জেনে নেন, সেই সময় আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ও ভাইয়ানেরা, যখন বিদায় হয়ে গেছিলেন, গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা তিনি অধৈর্য হন নাই, তিনি নিরাশ হন না। কেননা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে পরীক্ষা করেন, ঈমানদারদের উপরে আল্লাহ মুসিবত দিয়ে থাকেন। কেননা হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। তাই আল্লাহ পাক যতটা যার হায়াত দেবেন ততটাই পেয়ে যাবে, তার থেকে এক সেকেন্ড বেশি আর কম হবে না। তাই গাউসুল আজমের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি হুজুর যখন ইন্তেকাল হয়ে গেছিলেন আব্দুল কাদের জিলানী হুজুর, তখন ওনার আম্মা জান উম্মুল খায়র ফাতেমার গর্ভে ধারণ করেছিলেন, গর্ভে ছিলেন বাবা। ও ভাইয়ানেরা, এই জন্য পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে তিনি এতিম হয়ে, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে তিনি এতিম হয়ে গেছিলেন। যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, এতিম হয়ে ভূমিষ্ঠ হয়েছিলেন। ও ভাইয়ানেরা, সে আব্দুল কাদের জিলানী হুজুরের মা উম্মুল খায়র ফাতেমা নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি শিক্ষা দিয়েছিলেন, এমন শিক্ষা তিনি দিলেন, এমন মা তিনি হলেন, নিজের সন্তানকে এমন ভাবে মানুষ করলেন, এমন ভাবে লালিত পালিত করলেন। শুধু তাই নয়, উম্মুল খায়র ফাতেমার দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। কেননা সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেমন মা তেমন সন্তান। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম শিক্ষা অর্জন করেছিলেন ওনার গর্ভধারিণী আম্মা জানের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি প্রথম শিক্ষিকা হয়, মা যদি আপনার আমার সন্তানের জন্য যদি প্রথম যদি শিক্ষা দেন, ভালো শিক্ষা দেন, অবশ্যই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা অথবা ওই বান্দিকে আমার আল্লাহ হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতেমা সন্তানের জন্য দোয়া করতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। নামাজের মুসাল্লায় বসে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকে জিকির করে, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যে আমার একটা সন্তান দান করেছেন পৃথিবীর জমিনে, আয় আল্লাহ আমার আব্দুল কাদেরকে আল্লাহ
এই যুগে বড় আলেম বানিয়ে দেবেন আল্লাহ, এমন আলেম বানিয়ে দেবেন, হাক্কানি আলেম বানিয়ে দেবেন আল্লাহ পাক। আমার আব্দুল কাদেরকে আপনি কবুল করুন। আমার আব্দুল কাদেরের ওসিলায় যেন শত শত হাজার হাজার মানুষ যেন দিনের রাস্তা যেন দেখতে পায়। আল্লাহ পাকের দরবারে উম্মুল খায়ের ফাতেমা দুটো হাত তুলে দোয়া করেন। ও ভাইজানেরা, দেখতে পাওয়া যায় আব্দুল কাদের জিলানী হুজুর যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, হুজুরের আম্মা জানের কাছ থেকে কোরআন শিক্ষা নিলেন, নামাজ শিক্ষা নিলেন। শুধু কোরআন শিক্ষা নয়, আম্মা জানের কাছ থেকে কোরআনের হাফেজ হতে থাকে। কোরআনের হাফেজ হতে থাকেন। কেন? উম্মুল খায়ের ফাতেমা তিনি ছিলেন কোরআনের হাফেজা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। সদা সর্বদা কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ জিকির করতেন। আব্দুল কাদের জিলানী হুজুরের মা যেদিন কিনা নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলেন, আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেছিলেন, এ বাবা আব্দুল কাদের, এ বাবা আব্দুল কাদের, আমি তোমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম বাবা, যাও তুমি শিক্ষা অর্জন করো, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো, কোরআন শিক্ষা অর্জন করো। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন কোরআন শরীফ। যাও বাবা কোরআন শিক্ষা অর্জন করো, রাসূলুল্লাহর হাদিস শিক্ষা অর্জন করো। আম্মা জান যখন নিজের ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় যখন পাঠিয়ে দেন, সেই সময় বলেছিলেন, বাবা এ বাবা আব্দুল কাদের, আমি তোমার মা জানিয়ে দিলাম কোনো দিনের জন্য যেন পৃথিবীর জমিনে আমি তোমাকে জানিয়ে দিলাম মিথ্যা কথা বলবে না, মিথ্যায় আশ্রয় নেবে না। আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেছিলেন, বাবা আব্দুল কাদের, যাও তুমি শিক্ষা অর্জন করো, আমি তোমার মা দোয়া করছি, তোমার যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, কোনো দিনের জন্য তুমি মিথ্যা কথা বলবে না, কোনো দিনের জন্য তুমি মিথ্যা কথা বলবে না, যতই কষ্ট হোক। মা কেমন শিক্ষা দিচ্ছে? কেন? মিথ্যাবাদীকে আমার আল্লাহ কখনো ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক কাদের ভালোবাসেন? আল্লাহ পাক সত্যবাদীদেরকে ভালোবাসেন। জোরে বল সুবহানাল্লাহ। যে মানুষটা সত্যবাদী হয় সেই মানুষটাকে আমার আল্লাহ কবুল করেন। কেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা জানো মিথ্যাবাদীদের সঙ্গে থাকবে না, হিংসুকদের সঙ্গে থাকবে না, অহংকারীদের সঙ্গে থাকবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার তোমরা হারামখোরদের সঙ্গে চলবে না, খবরদার তোমরা দুনিয়া জমিনে ওই সমস্ত শয়তান ইবলিসের যারা দলভুক্ত তাদের সঙ্গে চলবে না। আল্লাহ পাক সত্যবাদীদেরকে বড় ভালোবাসেন। ও ভাইজানেরা, তাই গাউসুল আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরকে বাবা ব্যবসায়ী বণিকদের সঙ্গে এমন করে পাঠিয়ে দিলেন, যাও বাবা চলে যাও, এই ব্যবসায়ীদের সঙ্গে চলে যাও, মাদ্রাসায় তুমি শিক্ষা অর্জন করবে, তুমি মাদ্রাসায় কোরআন শিখবে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে। দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওই ব্যবসায়ী বণিকদের সঙ্গে যখন যেতে লাগলেন, ব্যবসায়ী বণিকদের সঙ্গে যখন যেতে লাগলেন, ওই সময় দেখতে পাওয়া যায়
যায় যেতে 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 একটা জঙ্গল পড়ে গেল। ওই জঙ্গল যখন পড়ে গিয়েছে, ওই জঙ্গলের ভিতরে ডাকাতের দল থাকে। ওই ডাকাতের দলেরা তারা মালমাত্তা লুটতরাজ করে, তারা ওই সমস্ত অর্থ সম্পদ লুটতরাজ করে, এমনকি তারা জীবনেও মেরে ফেলে দেয়। ও ভাইয়ানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় বাবা আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ওই ব্যবসায়ীদের সঙ্গে যাচ্ছেন, ছোট্ট বাচ্চা ছেলে, ওই সময় হঠাৎ করে ডাকাতের দলেরা দস্যুগণেরা ছুটে এসে ওই সমস্ত ব্যবসায়ী বণিকদের মালমত্তা লুটতরাজ করে নিল। শুধু লুটতরাজ নয়, তাদের উপরে অত্যাচার করলো, এমনকি তাদের দুনিয়ার বুক থেকে সরিয়ে দিল। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি অবাক হয়ে যান। দুনিয়ার ওই সমস্ত ডাকাতের দলেরা তারা কি করলো, মালমত্তা সব লুটতরাজ করে নিয়ে শুধু তাই নয়, তাদের উপরে অত্যাচার করে তাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিল। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে আছেন। ওই সময় ডাকাতের দলেরা আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলল, এ বাবা বলো বলো, এ বাচ্চা ছেলে বলো, তোমার নামটা কি? আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আমার নাম হলো আব্দুল কাদের। বলো বলো তোমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে? ওই সময় বলেছিলেন, আমার কাছে 40টা দিনার আছে। আব্দুল কাদের জিলানীর কথা শুনে ওই সময় দেখতে পাওয়া যায় ডাকাতের দলেরা অবাক হয়ে যায়। 40টা দিনারের অনেক মূল্য, সেই সময় 40টা দিনারের অনেক মূল্য। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরকে ধমক দেয়, এ বাচ্চা বলো, সত্য করে বলো তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী হুজুর এতটুকু ভয় খেলেন না, তিনি সত্য কথাটাই বললেন যে আমার কাছে 40টা দিনার আছে। কোথায় আছে? ওই সময় আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, আমার আম্মা জান আমার আস্তিনের ভিতরে, আমার আম্মা জান আমার বগলের নিচে আস্তিনের ভিতরে সেলাই করে দিয়েছে 40টা দিনার। ডাকাতের দলেরা কি করলো, সেই সময় তারা আব্দুল কাদের জিলানী হুজুরের ওই কাছে যে 40টা দিনার আছে সেটা তারা বার করলো। ওই সময় অবাক হয়ে যায়। আব্দুল কাদের জিলানী হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা ছোট্ট ছেলে আব্দুল কাদের, তোমার কি মনে এতটুকু ভয় হলো না? তোমার কি মনে এতটুকু ভয় হলো না? তোমার সামনে এতগুলো মানুষের মালমত্তা লুটতরাজ করে নিলাম, এই ব্যবসায়ীদের অনেক অর্থ সম্পদ আমরা কেড়ে নিলাম, এদের দেখে কি আমাদের দেখে কি তোমার কোনো ভয় লাগলো না? তুমি তো যদি না বলতে আমরা তোমাকে দেখতাম না, কিন্তু তুমি 40টা দিনার আছে সত্য কথাটা কেন বললেন? ওই সময় আব্দুল কাদের জিলানী হুজুর বলেছিলেন, আমার মা আমাকে শিখিয়েছেন, আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা উম্মুল খায়ের ফাতেমা তিনি আমাকে শিখিয়েছেন, আমার আম্মা জান জানিয়েছেন, ও বাবা আব্দুল কাদের, যতই তোমার বিপদ আসুক না কেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কেন মিথ্যাবাদীদের আমার আল্লাহ ভালোবাসে না। আমার মা আমাকে শিখিয়েছে, এই শিক্ষা আমার মা তিনি আমাকে দিয়েছেন, আমি কখনো মিথ্যা বলতে পারি না, তাই আমার কাছে 40টা দিনার আছে।
ডাকাতের দলেরা কি করলো? আব্দুল কাদের জিলানীকে সঙ্গে করে নিয়ে, ডাকাতের দলেরা সঙ্গে করে নিয়ে ডাকাতের সরদারের কাছে নিয়ে গেল। ও ভাইয়ানেরা, হযরতে আব্দুল কাদের জিলানীকে যখন ডাকাতের সরদারের কাছে নিয়ে গেল, ডাকাতের সরদারের কাছে যখন নিয়ে গেল, আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সমস্ত কথাগুলো ডাকাতের দলেরা সরদারকে জানালো। ওই সময় ডাকাতের সরদার বলেছিল, এ বাবা আব্দুল কাদের, তোমার কি এতটুকু ভয় হলো না? হুজুর আমার পূর্বে নাই সব কথাটাই তিনি বললেন। আমি ভয় খাবো কেন? আমার আল্লাহ তো আছেন, আমার আল্লাহ সর্বশক্তিমান। আমি আব্দুল কাদের আল্লাহ ছাড়া কারোর ভয় করি না। আমার মা আমাকে জানিয়ে দিয়েছেন, যতই বিপদ আসুক না কেন বাবা আব্দুল কাদের মিথ্যার যেন আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, আল্লাহ পাকের কোরআন শিক্ষা অর্জন করবে। যাও, আমি তোমাকে পাঠিয়ে দিলাম। ডাকাতের সরদার অবাক হয়ে যায়, ছোট্ট বাচ্চা ছেলে যদি সত্য কথা বলতে পারে, আল্লাহকে যদি ভয় করে, আর আমরা সেই আল্লাহর বান্দা জীবনে কত অন্যায় কত অপরাধ করেছি, কত মানুষকে মেরেছি, কত মানুষকে মার্ডার করে দিয়েছি, কত মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়েছি, কত মানুষের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আজকে আমাদের উপায়টা কি হবে? আমরা মরে গেলে আমাদের তো রেহাই নেই। সত্যি তো এই বাচ্চাটা আমাদের চোখটা খুলে দিল। আব্দুল কাদের জিলানীকে ডাকাতের সরদার বলেছিল, বাবা আব্দুল কাদের, বলো আমি আমার জীবনে যে অন্যায় অপরাধ করেছি, আমার অপরাধগুলো কিভাবে মাফ হবে? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে নেন, আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে নেন, আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে আস্তাগফার পড়ে যদি ক্ষমা চেয়ে নেন, আমার আল্লাহ পাক গফুরুর রহিম, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাবা এমন কথা যখন বললেন, ডাকাতের অন্তরে খৌফে ইলাহি তৈরি হয়ে গেল, আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ডাকাতের অন্তরে, ওই ডাকাতের সরদারের অন্তরের ভিতরে আল্লাহ পাকের হিদায়াত চলে আসলো। কেন? হিদায়াতের মালিক আমার আল্লাহ। ওই সময় ডাকাতের সরদার বলেছিলেন, এই আব্দুল কাদের, আমি আর অন্যায় কাজ করব না, আমাকে তওবা পড়িয়ে দাও, আমাকে তওবা পড়িয়ে দাও। আল্লাহর একত্ববাদের কালেমা আমি আর জীবনে ছাড়ব না, মরণের আগ পর্যন্ত ছাড়ব না, আল্লাহর বিরুদ্ধে আর চলব না, আমি আল্লাহর ইবাদত উপাসনা করব। ডাকাতের সরদারের নসিবে হেদায়াত হয়ে গেল। ছোট্ট আব্দুল কাদের জিলানী হুজুরের উসিলায় আমার আল্লাহ হেদায়াত দিলেন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। ওই ডাকাতের সরদার যখন আল্লাহর কাছে তওবা করে নিয়ে আস্তাগফার পড়ে ক্ষমা চেয়ে নিয়ে ইমানের কালেমাটা পড়ে নিলেন, ওই সময় ডাকাতের দলেরা তারা অবাক হয়ে যায়, আমাদের সরদার যদি ভালো হয়ে যায় আমরা কেন খারাপ থাকবো? আমরাও আব্দুল কাদেরের কাছে, আমরা আব্দুল কাদেরের হাতে বায়াত হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে আমরাও ইমানের কালেমাটা পড়ে নিতে চাই। তো জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সরদার এবং তার দলবল তারা আল্লাহর পথে ফিরে আসলো।
আল্লাহর পথে ফিরে আসলো, আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করলেন। হযরত আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা তানার মায়ের পেটে যখন আল্লাহ পাঠিয়েছিলেন তখন আমার আল্লাহ ওলি করি পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেট থেকে ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন। শুধু ওলি নয়, ওলিদের সরদার আল্লাহ বানিয়ে দিলেন। সংক্ষেপ আলোচনা, আব্দুল কাদের জিলানী হুজুর যখন মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর আমার উস্তাদদের কাছে প্রথম যখন দার্স নেবেন, প্রথম যখন তিনি শিক্ষা নেবেন, ওই সময় উস্তাদের সামনে যখন হাজির হলেন, উস্তাদেরা আব্দুল কাদের জিলানীর সব পরিচয় নিয়ে নিলেন। আব্দুল কাদের জিলানীকে বলেছিলেন, এ বাবা আব্দুল কাদের, এ বাবা আব্দুল কাদের পড়ো বাবা। আব্দুল কাদের তুমি আরবি অক্ষরগুলো, আরবি হরফগুলো তুমি পড়তে থাকো। আব্দুল কাদের জিলানী হুজুর আমার আরবি অক্ষরগুলো তিনি পড়লেন না। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়েছিলেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ, আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফটা তেলাওয়াত করতে থাকেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে থাকেন। ও ভাইজানেরা, ওই সময় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার দেখতে পাওয়া যায় 1 পারা, 5 পারা, 10 পারা, 15 পারা, এইভাবে কোরআন যখন তেলাওয়াত করলেন 18 পারা কোরআন তেলাওয়াত করে ফেললেন। ওস্তাদ হুজুরদের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। এত সুন্দর কোরআন তেলাওয়াত তারা কোনোদিন শোনেন নাই। আব্দুল কাদের জিলানী জবান মুবারক দিয়ে শুনতে লেগেছেন। উস্তাদেরা ওই সময় আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেছিলেন, এ বাবা আব্দুল কাদের, বলো বলো বাবা, তোমার প্রথম উস্তাদকে, কে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে? বাবা, কে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে? বাবা, তুমি এত সুন্দর কোরআন পড়েছো, তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা একটাও ভুল খুঁজে পেলাম না, নির্ভুল ভাবে তুমি কোরআন তেলাওয়াত করেছো। বাবা আব্দুল কাদের, তোমার ওস্তাদকে, তুমি ছোট্ট বয়সে এতটা কোরআনকে তুমি হেফজ করেছো। আব্দুল কাদের জিলানী হুজুর বলেছিলেন, ও আমার ওস্তাদেরা, আমি
আব্দুল কাদের আমার আব্বা জানকে আমি দেখি নাই। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা জান পৃথিবীর জমিনতে বিদায় হয়ে গেছিল। আমি আমার আব্বাকে দেখি নাই। আমার আব্বা জানের চাঁদ মুখটা আমি দেখতে পাই না। আমার মা আমাকে মানুষ করেছেন, আমার আম্মা জান আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার মা কোরআনের হাফেজা, আম্মা জান আমাকে নামাজের তালিম দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। আম্মা জান আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার মা তিনি হলেন আমার প্রথম ওস্তাদ। আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা তিনি কত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছিলেন, কত বড় তিনি আল্লাহর আবেদা হয়েছিলেন। কি বাবা, মায়ের রেহেমটা কত ভালো, কত পবিত্র। এমনি আব্দুল কাদের জিলানী এমনি তিনি হয়েছেন, তার মা ছিলেন আল্লাহর আবেদা। সেই আব্দুল কাদের জিলানী হুজুরকে আল্লাহ তাআলা কত বড় দরজা দান করেছিলেন। শুনলবাক হয়ে যাবেন ও ভাইয়ানেরা, আব্দুল কাদের জিলানী হুজুর আমার তিনি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে থাকেন। আল্লাহর কোরআনের হাফেজ হলেন। আমার নবী পাকের হাদিসের অসংখ্য হাদিসের হাফেজ হলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার তিনি মস্ত বড় আলিম হয়ে গেলেন, মস্ত বড় হয়ে গেলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কত বড় দরজা দান করেছিলেন। ও ভাইজানেরা, সে আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক কি নিয়ামত দান করেছিলেন। কারণ আল্লাহ পাক নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, আর আল্লাহর ওলিদিগকে আমার আল্লাহ কারামাত দান করেছিলেন। কারামাত অলৌকিক আশ্চর্যজনক আল্লাহ পাক ঘটনা তাদের উপরে আল্লাহ দান করেছিলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর একটা কারামাতের কথা বলে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরকে আল্লাহ কত বড় নিয়ামত দান করলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার মাদ্রাসায় শিক্ষা দিতেন, ছাত্র তৈরি করতেন, কোরআন শিক্ষা দিতেন, ইলমে দ্বীন শিক্ষা দিতেন। ও ভাইজানেরা, দেখতে পাওয়া যায় 1 তারিখে হুজুরের মাদ্রাসায় হুজুরের কাছে বাবা একজন বুড়ি আম্মা যান, একজন আম্মা যান তার একটা ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে আসলেন। হুজুরের কাছে এসে বলেছিলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক এই জমানায় এই যুগে আপনাকে মস্ত বড় আলেম দান করেছেন। আল্লাহ পাক মস্ত বড় হাক্কানি আলেম দান করেছেন। তাই আমার বাচ্চাকে আমি আপনার কাছে রেখে যাব। আমার বাচ্চাকে আপনি লালিত পালিত করবেন, আমার বাচ্চাকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দেবেন। ও আব্দুল কাদের জিলানী, আমার বাচ্চাকে কি আপনি নেবেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর বলেছিলেন, ঠিক আছে মা, ও মা আপনার বাচ্চাকে আমার কাছে রেখে যান, আমি একে কোরআন শিক্ষা দেব, আমি একে ইলমে দ্বীন শিক্ষা দেব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কথায় আম্মা জান নিজের সন্তানকে আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে রেখে দিয়ে চলে গেলেন। যখন রেখে দিয়ে চলে গেলেন বাবা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার নিজের বাচ্চার মতো করে তাকে এমন করে বাবা লালিত পালিত করেন, দেখাশোনা করেন, আর ইলমে দ্বীন কোরআন শিক্ষা দিতে থাকেন। 1 তারিখে দেখতে পাওয়া যায় বেশ অনেক দিন যখন হয়ে গিয়েছে, আম্মা জান নিজের সন্তানের কথা
কথা মনে করে আল্লাহর দরবারে তিনি তো দোয়া করেন, কাঁদেন, নামাজের মুসাল্লায় বসে আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ আপনি আমার বাচ্চাকে, আল্লাহ আপনি আলেম দান করুন, আল্লাহ আমার বাচ্চাকে হাক্কানি আলেমের মর্যাদা দান করুন। আল্লাহ পাকের দরবারে আম্মা জান এইভাবে দোয়া করেন। বেশ কিছুদিন যাওয়ার পরে সন্তানের মায় আর তিনি ঘরে থাকতে পারলেন না। যাই আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় রেখে দিয়ে এসেছিলাম, হুজুরের কাছে রেখে দিয়ে এসেছিলাম, যাই আমি একটু চলে যাই, আমার বাচ্চাকে আমি অনেক দিন দেখি না, আমি মা থাকতে পারি না, আমার বাচ্চার জন্য আমার মনটা ছটপট করছে, দেখি আমার বাচ্চাটা কেমন আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে আসতে লাগলেন, হুজুরের মাদ্রাসায় আসতে লাগলেন। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার নিজে ঘরে বাবা তিনি ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর ওলি তিনি খাবার খেতে থাকেন। কি খাচ্ছেন? তিনি খাবার খাচ্ছেন। তিনি যখন খাওয়া দাওয়া করছেন, বুড়িমা ওই আম্মা জান তিনি টুকটুক করে এসে আব্দুল কাদের জিলানী হুজুরের বাড়ির সামনে এসে হুজুরকে ডাকতে লাগলেন। ও বায়ানেরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি নাস্তা করছিলেন, তিনি খাবার খাচ্ছিলেন, নাস্তা করছিলেন। আম্মা জান দূর থেকে দেখতে পান নিজের বাচ্চাটা আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে বসে আছেন, নিজের বাচ্চাটা আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে বসে আছেন। ওই সময় আম্মা জান দূর থেকে দেখতে পান আব্দুল কাদের জিলানী হুজুর আমার নাস্তা করছেন, রুটি খাচ্ছেন, আর এমন করে গোস্ত আছে, ওই গোস্তটা ছিঁড়ে ছিঁড়ে খান এবং গোস্তটা ছিঁড়ে ছিঁড়ে খান, রুটিটা খেতে থাকেন। দেখতে পাওয়া যায় বাবা আর ওই গোস্তের সুরাটা মাখিয়ে রুটি খেতে থাকেন। বুড়িমা দেখতে পান, আম্মা জান তিনি দেখতে পান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার তিনি যে গোস্তগুলো খান, ওই গোস্তে যে হাড় হাড্ডি গুলো আছে, ওই হাড় হাড্ডি গুলো চুষে 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 একেবারে চুষে চুষে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই আম্মা জানির ছেলের হাতে দিয়ে বলেন, বাবা তুমি এটা চুষতে থাকো, বাবা তুমি এটাকে খেতে থাকো। আম্মা জান অবাক হয়ে যায়, আম্মা জান আশ্চর্য হয়ে যান, আমি আমার ছেলেকে আমি কোথায় রেখে গেলাম, আমার ছেলেটাকে এইভাবে খাওয়া দাওয়া দেয় না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর তিনি রুটি খাচ্ছেন, একটা রুটি আমার বাচ্চাকে দেয় না, একটুকু গোস্ত আমার বাচ্চাকে দেয় না, হাড়টাকে চুষে চুষে আর কিনা আমার বাচ্চার হাতে দেয়। তাই আমার সোনার টুকরা আমার ছেলেটা ওই হাড়টাকে চুষতে থাকে। ওই সময় আম্মা জান ইরাদা করে নিলেন, অন্তরের মধ্যে গেঁথে নিলেন, আমার বাচ্চাকে আর আমি এখানে রাখবো না, আমার বাচ্চাকে আমি হুজুরের কাছ থেকে নিয়ে অন্য জায়গায় দিয়ে দেব, অন্য জায়গায় শিক্ষা দেব। আম্মা জান এই মনে মনে করে হুজুরের সম্মুখে যখন হাজির হয়ে যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আম্মা জান আপনি এসেছেন? হ্যাঁ বাবা আমি এসেছি। বলেন বলেন। ওই সময় আম্মা জান বলেছিলেন, ও আল্লাহর ওলি আব্দুল কাদের আমি আমার বাচ্চাকে আমি ঘরে নিয়ে যাব, আমার বাচ্চাকে আমি এখানে রাখবো না।
আমার বাচ্চাকে আমি ঘরে নিয়ে যাব। কেন মা? আপনি হঠাৎ এসে বলছেন আমার বাচ্চাকে রাখবো না? বলছে হ্যাঁ, আমি আমার বাচ্চাকে আপনার কাছে আর রাখবো না, আমার বাচ্চাকে আমি নিয়ে ঘরে চলে যাব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ও আম্মা জান, আপনার বাচ্চাকে আপনি নিয়ে যাবেন, আমার তো কোনো আপত্তি নাই। আপনার বাচ্চাকে আপনি নিয়ে যাবেন, আমার কোনো সমস্যা নাই। তবে মা, আমাকে একটু নাস্তা করতে দিন। আম্মা জান ওই সময় দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর আমার নাস্তা করা হয়ে গেল। হুজুর আমার কি করলেন? হুজুর আমার কি করলেন? ওই হাড় হাড্ডি গুলো এক জায়গায় করলেন। বাচ্চাকে বলেছিলেন, বাবা ছেলে, এ বাবা ছাত্র, ওই হাড্ডি গুলো এক জায়গায় করো। আল্লাহর ওলি কাছে যখন এক জায়গায় করে দিলেন, আল্লাহর ওলি ওই হাড্ডি গুলো এক জায়গায় করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করলেন। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করলেন। দেখতে পাওয়া যায় বাবা, আল্লাহর ওলির কি কারামাত আল্লাহ দান করেছিলেন আব্দুল কাদের জিলানী হুজুরের সামনে। হুজুর আমার যখন কিনা আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ওই হাড্ডি গুলো আর থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্যান্ত মুরগি বানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুরগিটা উড়ে চলে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, আম্মা জান আপনি শোনেন, আমি আব্দুল কাদের আজ আমি কয়েকদিন অনাহার, আজ আমি কয়েকদিন ক্ষুধার্ত ভোকা অবস্থায় আছি। আজকে আল্লাহ পাক আমাকে একটু আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, অনাহারে আছি। ও মা, তাই আমি একটু নাস্তা করেছি মা। এই হাড্ডি গুলো এক জায়গায় করে আমি যে এমন করে এক জায়গায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতে আমার আল্লাহ পাক একটা মুরগি বানিয়ে দিয়েছে কিংবা মোরগ বানিয়ে দিয়েছে। যেমন জন্তু উড়ে চলে গেল, আপনার বাচ্চাকে আমি ইলমে দ্বীন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই। আপনার বাচ্চাকে আমি এমন করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, যতদিন আপনার বাচ্চাটা এরকম হাড্ডি গুলো এক জায়গায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, ওই হাড্ডির ওসিলায় আল্লাহ পাক এরকম একটা জ্যান্ত মুরগি আল্লাহ মোরগ না বানাবে, আমি আব্দুল কাদের ততদিন ওকে মুরগির গোস্ত দেব না। কি শিক্ষা দিয়েছিলেন আম্মাজান বলেছিলেন, বাবা আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি না, আমার বাচ্চাকে আমি নিয়ে যাব না। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের হুজুর, আমার বাচ্চাকে আমি আর ঘরে নিয়ে যাব না, আমার বাচ্চাকে আমি আপনার কাছে রেখে দিয়ে গেলাম, আমার বাচ্চার দায়িত্ব আমি আপনার উপরে দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী হুজুরের অসংখ্য ছাত্র বাবা হুজুরের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, হুজুরের কাছ থেকে ইলমে জাহিরি শিক্ষা নিয়েছেন, ইলমে বাতিনি শিক্ষা নিয়ে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের ওসিলায় অসংখ্য হাক্কানি আলিম ওই যুগে ওই জামানায় বানিয়েছিলেন। আজকে তানাদের ওসিলায় আমরা কোরআন পেয়েছি, তানাদের ওসিলায় ইসলাম পেয়েছি, তানাদের ওসিলায় আজকে আল্লাহ পাকের মনোনীত ধর্ম পেয়েছে, কোরআন পেয়েছে। ও ভাইজানেরা, আমরা যদি সে কোরআনকে পেয়ে আল্লাহর দ্বীন ইসলামকে যদি পেয়ে আমরা যদি
হেলায় হারিয়ে ফেলে, আল্লাহর হুকুমকে যদি পালন না করে, কোরআনের মর্যাদা যদি না দেয়, কোরআন শিক্ষা যদি অর্জন না করে মারা যায়, আল্লাহ পাকের দরবারে কিন্তু আমরা জবাব দিতে পারবো না। পারবো বাবা জবাব দিতে? আজকে তানাদের ওসিলায় আজ আমরা কোরআন পেয়েছি, রাসূলুল্লাহর হাদিস পেয়েছি, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম পেয়েছি। কেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই ইসলামকে কমপ্লিট করে রেখে চলে গেছে, কমপ্লিট করে রেখে চলে গেছেন। আর আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছেন যে এই ইসলাম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। যারা এর হেফাজত করবে, যারা কোরআনকে হেফাজত করবে, যারা আল্লাহর মনোনীত ধর্মের উপরে চলবে, আমার নবী জানিয়ে দিয়ে গেছেন যে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে বলি যে আমরা আজকের অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত। আরে শোনেন, কোনদিন মুসলমান অপমানিত হয় না, মুসলমান কোনদিন অপমানিত হয় না যারা প্রকৃত মোমেন মুসলমান হয়। কেন? মোমেনের সঙ্গে আমার আল্লাহ থাকেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে